নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজ চিত্রকর কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাবো। তো তোমাদের দাদাভাই নিয়ে এসছে এই যে পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছটাকে আমরা আগে ধুয়ে নেব। পমফ্রেট মাছটাকে আমরা ভালো মতো আগে ধুয়ে নেব। তারপরে পমফ্রেট মাছটা আমাদের ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা কিছুক্ষণ লেবুর রস দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো। তো লেবু আমরা কেটে নিয়েছি, তার সাথে আমরা মশলাও রেডি করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। তো আমরা লেবুর রস দিয়ে পমফ্রেট মাছটাকে আমরা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তো 10 মিনিট ম্যারিনেট করা থাক। এই ফাঁকে আমরা মশলাটা রেডি করে নিচ্ছি। এই ফাঁকে আমরা মশলাটাকে রেডি করে নেব। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দেবো। গ্যাসটা অন করে নিব, দিয়ে আমরা কড়াইটা চাপিয়ে দেব। আর এই রসটাকে আমরা রসটা বের করে নেব। এই পাতে লেবুর রসটা আমরা বের করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে দিয়ে দেব সরষের তেল। দিয়ে দিলাম আমরা কিছুটা পরিমাণে সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব এলাচ, দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, আর তার সাথে দেবো গোলমরিচ ও লবঙ্গ। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম গোটা মশলাগুলো। এবার আমরা বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব রসুনগুলো। রসুনের কয়েকটা কোয়া নিয়েছি, আর কয়েক কোয়া আদা নিয়েছি, দিয়ে দেব। বাড়িতে কাজ চলছে, ওই জন্য প্রচণ্ড আওয়াজ আসছে। এটা একটু লাল লাল হয়ে গেছে। এই ফাঁকে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এই ফাঁকে দিয়ে দেবো আমরা টমেটো কুচি। টমেটো কুচির সাথে দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে। দিয়ে এটাকে একসঙ্গে আমরা ভেজে নেব। এই ফাঁকে পমফ্রেট মাছটাকে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার পমফ্রেট মাছটাকে আমরা মেখে নেব। এবার আমাদের মশলাটা প্রায় হয়ে গেছে। এটাকে নামিয়ে আমরা নিয়ে ঠান্ডা করে নেব। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে আমরা ঠান্ডা করে এটাকে বেটে নেব। এবার এটাকে আমরা চলুন নামিয়ে নিই। আমরা মশলাটাকে নামিয়ে নিয়েছি। এবার মশলাটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা বেটে নেব। আর ওই কড়াইতে আমরা দিয়ে দেব সরষের তেল। দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে আসলে এদিকে পমফ্রেট মাছটাকে লবণ হলুদ দিয়ে আমরা মেখে নিয়েছি। আগে আমরা 10 মিনিট লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তাহলে পমফ্রেট মাছের যে একটা গন্ধটা থাকবে না। এবার মাছটাকে আমরা ভেজে নেব। আমরা মাছ একটা একটা করে ভেজে নেব। যেহেতু মাছের সাইজটা বড়, তাই আমরা একটা একটা করে ভেজে নেব। বেশি আমরা মাছটা কড়া করবো না। এটি হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। এবার মাছটাকে আমরা উল্টে দেব। এবার মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমরা তুলে নেব। মাছটা আমরা তুলে নিলাম। এইভাবে আমরা সব 2-3টা মাছ ভেজে নেব। আমাদের সবগুলো 3টে মাছই ভাজা হয়ে গেছে।
এবার ওই তেলেই আমরা দিয়ে দিলাম 2টো এলাচ আর দিয়ে দিলাম সামান্য হিং। আমরা মশলা পেস্ট করে নিয়েছি, এবার এই মশলাটা আমরা দিয়ে দিই। আমরা সম্পূর্ণ বাটি ধুয়ে মশলাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে পুরো মশলাটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সামান্য কষবো, যেহেতু মশলাটা ভাজাই ছিল। কষা হয়ে গেলে দেখবেন মশলা থেকে তো তেলটা ছেড়ে দেবে। আমরা 2-3 মিনিট কষে নিলাম। এরপরে আমরা দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে এটাকে কষবো। আমরা একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখব। এরপরে আমরা দিয়ে দেব এই যে আমরা লেবুর রসটা যে করে রাখলাম, লেবুর রসটা দিয়ে দেব। পমফ্রেট মাছের এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। পমফ্রেট মাছের ঝালটা, এটা হচ্ছে ঝাল, পমফ্রেট মাছের ঝাল। ঝাল মানে একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, টক টক হবে। আমরা একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে আর একটু আমরা কষবো এটাকে। জল দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্যই কিন্তু ঢেকে দেবো। 2 মিনিট, তার বেশি নয়। 2 মিনিট পরে ঢাকনা খুলবো, খুলে আবার এটাকে একটু নাড়াচাড়া করবো। এবার আমরা দিয়ে দেব সামান্য জল। কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমাদের কষা হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। আর একটু জল দিয়ে দিই, যেহেতু মাছটা ফুটবে। বাস, এটাকে আমরা ফুটতে দেব। আমরা ঢাকা দিয়ে ঢেকে দিই, এটা ফুটুক। এই ফাঁকে আমরা কিছু গোটা গরম মশলা শিলনোড়াতে বেটে নেব। আমরা নিয়ে নিয়েছি 2টা গরম মশলা, 2টা দারচিনি, 2টা এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এটাকে আমরা বেটে নেব। আর গার্নিশের জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। ঢাকনা খুলে দেখি, হ্যাঁ ঝোলটা ফুটে গেছে। এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আমরা এবার মাছগুলো ছেড়ে দেব। এটা একটু আমরা আঁচ কমিয়ে দেবো 2 মিনিটের জন্য। দিয়ে ঢাকনাতে ঢেকে দিব।
এবার ঢাকনা খুলে আমরা দিয়ে দেবো ওপর থেকে বেটে নিয়ে আসলাম শিলনোড়াতে গরম মশলা গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু ঘি, দিয়ে দিলাম সামান্য ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে আমরা উপর থেকে আমরা ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এবার রেডি আমাদের পমফ্রেট এর ঝাল। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। এবার আমরা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার 2 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমরা এবার নামিয়ে নেব। এবারে তো আমরা গ্যাসটা অফ করে দিলাম। এবার গ্যাসটা আমরা অফ করে দিলাম, দিয়ে এটাকে আমরা নামিয়ে নিলাম। রেডি আমাদের পমফ্রেট ঝাল। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর গরম ভাতে খেতে তো দুর্দান্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।